আজ আমাদের আগরতলা ভ্রমণের তৃতীয় দিন। তাই আমরা আজকে ঠিক করেছি আজকে আমরা নীরমহল দেখতে যাব। তাই আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই নীরমহল দেখতে। আগরতলা বাস স্ট্যান্ড থেকে নীরমহলের দূরত্ব 49 কিলোমিটার। আগরতলা বাস স্ট্যান্ড থেকে আপনারা বাসে করে সরাসরি নীরমহল যেতে পারবেন। ভাড়া পড়বে জনপ্রতি 45 রুপি। চারিদিকে চা বাগান ও প্রাকৃতিক সৌন্দর্য দেখে দেখে আপনারা পৌঁছে যেতে পারবেন নীরমহল। এর প্রাকৃতিক সৌন্দর্য অতি মনোমুগ্ধকর। এখন আমাদের গন্তব্য মেলাগড়। মেলাগড় থেকে মাত্র 10 থেকে 15 রুপি ভাড়া দিয়ে চলে যেতে পারবেন আপনারা নীরমহলে। প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম মেলাগড়। মেলাগড় থেকে অটো নিয়ে চলে এসেছি নীরমহল গেটে। ওই যে সামনে প্রাসাদটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে নীরমহল যাওয়ার প্রধান টিকিট কাউন্টার। এখান থেকে আমরা টিকিট সংগ্রহ করে তারপর আমরা বোটে চড়ে চলে যাব নীরমহলের উদ্দেশ্যে। সামনে যে নদীতে দেখতে পাচ্ছেন এটির নাম হচ্ছে রুদ্রসাগর। এই রুদ্রসাগর পাড়ি দিয়েই আমরা চলে যাব নীরমহলে। রুদ্রসাগরের মাঝে দাঁড়িয়ে আছে নীরমহলটি। প্রথমে টিকিট কাউন্টার থেকে আমরা টিকিট কেটে নিলাম জনপ্রতি 50 রুপি আসা যাওয়া বাবদ। যদি 5 বছরের উপরে কোনো বাচ্চা থাকে তার জন্য 50 রুপি দিয়ে আপনাকে টিকিট কাটতে হবে। এখন আমরা সবাই মিলে চলে যাচ্ছি বুটে আপনি যদি আগে না যান তাহলে বুটে আপনি সিট ধরতে পারবেন না। আমি আগে বলে রাখছি আমি নীরমহল দেখতে গিয়েছি বাংলাদেশ থেকে। আমরা আগরতলা ভ্রমণের প্রথম পর্বটি দেখেছেন আমরা কীভাবে ঢাকা থেকে কীভাবে আমরা আগরতলা গিয়েছি। আগরতলায় পৌঁছে তারপর কীভাবে আপনি নীরমহলে যাবেন তার স্টেপ টু স্টেপ আমাদের পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। রুদ্রসাগরের হ্রদের মাঝে অবস্থিত এই নীরমহল, যা 1930 সালে ত্রিপুরা রাজা কিশোর মাণিক্য বাহাদুর এটি প্রতিষ্ঠিত করেন। প্রায় 9 বছরের প্রচেষ্টায় ব্রিটিশ কোম্পানি এটি প্রতিষ্ঠা করে গিয়েছিলেন। এটি বর্তমানে ভারতের জলমহল নামে পরিচিত। রুদ্রসাগর দেখতে দেখতে এখন আমরা চলে এসেছি নীরমহল প্রধান ফটকে। নীরমহলে নেমে প্রথমে আমরা টিকিট কেটে নিলাম জনপ্রতি 30 রুপি করে। 5 বছরের উপরে কোনো বাচ্চা থাকলে তারও 30 রুপি দিয়ে আপনাকে টিকিট কাটতে হবে। তারপর নীরমহলের ভিতরে আপনাকে ঢুকতে হবে, অন্যথায় আপনাকে প্রধান ফটকে আটকে দেওয়া হবে। নীরমহল দিকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটি হচ্ছে পূর্বাঞ্চল, অপরটি পশ্চিমাঞ্চল। পূর্বাঞ্চলে ছিল বিনোদনের ঠিকানা, যেখানে নাটক, থিয়েটার, নাচ ইত্যাদি সংস্কৃত অনুষ্ঠান করা হতো। রাজা প্রতি মাসে বা প্রতি সপ্তাহে এখানে সংস্কৃতির অনুষ্ঠানের আয়োজন করা হতেন। আর পশ্চিমাঞ্চলটি ছিল তাদের অন্দরমহল, যেখানে তারা বসবাস করত। এই প্রাসাদের মোট 24টি কক্ষ রয়েছে। আর প্রত্যেকটি কক্ষের কারুকাজ খুবই নিখুঁতভাবে শিল্পী উপস্থাপন করেছেন, যা বর্তমানে পর্যটন শিল্পের একটি অন্যতম নিদর্শন। পর্যটকদের বারবারই এখানে আকর্ষিত করে। বর্তমানে ত্রিপুরা সরকার তা পর্যটকদের জন্য উন্মুক্ত করে দিয়েছেন। প্রতিদিনই দেশ বিদেশ থেকে পর্যটক আসে এই নীরমহল দেখার জন্য। আপনি একবার এই নীরমহলে আসলে তা থেকে ফিরে তাকাতে পারবেন না। আপনাকে মন চাইবে যেন আপনি এখানেই থেকে যান।